পোস্টেডের সমস্যা। আজকে দেখুন পোস্টেডের যে সমস্যাটা বলতে পারেন আপনি কম বেশি করে আফটার 40 সবার হচ্ছে। আজকে দেখুন আমাদের পেচ্ছাপ করে নেওয়ার পরেও কিন্তু পেচ্ছাপটা আটকাচ্ছে, পেচ্ছাপ করে নেওয়ার পরেও মনে হচ্ছে কি আরও পেচ্ছাপটা হবে। অর্ধেক মানুষরা এটাই জানে না কি সমস্যাটা কি। তার জন্যে মানুষরা কিন্তু বিভিন্ন রকম মেডিসিনগুলো ইনটেক করে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, কিন্তু বাস্তব হচ্ছে কি আপনি প্রপার কোনো যদি ডায়াগনোসিস যদি করা হয়, প্রপার যদি কোনো ডাক্তারকে দেখানো হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি আপনার প্রবলেমটা সত্যি কোথায়। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনি সিম্পল যে কোনো ল্যাবের মধ্যে গিয়ে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করবেন, ঠিক না? পেটের সোনোগ্রাফি রিপোর্টটা করবেন। সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার কি আসবে সেটা আপনি দেখতে পারবেন পোস্টেড মেগালি রয়েছে। এবার গ্রেড 1, গ্রেড 2 অনেক ধরনের আপনার গ্রেডগুলো থাকে। পোস্টেড মেগালিটা কি? এটা কি কোনো ডিজিজ? এটা নিয়ে কি আমরা ভবিষ্যতে আমার কোনো বড় রোগ হতে পারে? এটা নিয়ে একটা মানুষের চিন্তা ব্যাপারটা থাকে। কিন্তু সত্যি আমরা যে কোনো রোগী যদি দীর্ঘদিন যদি ফেলে রাখি, আগামী দিন কিন্তু সেটা কিন্তু বড় হতে থাকে। তো আমরা বারবার বলি কি সমস্যা যদি আপনার রয়েছে তার আপনি চিকিৎসা করান, চিকিৎসা করে কিন্তু সমাধান আছে। আজকে দেখুন পোস্টেড যে গ্ল্যান্ড, পোস্টেড কিন্তু কোনো রকম ডিজিজ নয়, পোস্টেড হচ্ছে একটা গ্ল্যান্ড। যেরকম আমরা সোনোগ্রাফি রিপোর্টটা করি, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার লিভার আছে, স্প্লিন আছে, প্যানক্রিয়াস রয়েছে, কিডনি রয়েছে। তো এই যে অর্গানগুলো রয়েছে না, ঠিক ওই রকমই একটা অর্গান রয়েছে, সেটা হচ্ছে আমাদের পোস্টেড। এবার পোস্টেড কি করে? পোস্টেড ছেলেদের মধ্যে হয়। আফটার 40 আপনি কম বেশি করে কিন্তু এই সমস্যাগুলো সবারই থাকে। আজকে আপনার আছে, কালকে আমার হবে, পরশুদিন সবার হবে। কিন্তু এই প্রবলেমটা কি সত্যি কি একটা প্রবলেম? এই প্রবলেমটা যে আপনি বলছেন কি 40-এর পর সবার হবে, তার মানে কি আমরা এই প্রবলেম নিয়েই ফেস করব? এই প্রবলেম নিয়ে কি আমরা সারা জীবন থাকবো? আমরা কি ভালো হতে পারবো না? এই একটা কোয়ারি, একটা কোশ্চেন মার্ক কিন্তু আমাদের মধ্যে থাকে। কিন্তু এর মধ্যে আয়ুর্বেদ কি বলে কি এই প্রবলেম থেকে কি করে অ্যারাইজ করতে হবে? যেখানে আপনি যদি মডার্ন মেডিসিনে যদি কথা বলেন, সেটা আপনার কি করে, সেটা আপনাকে কিছু মেডিসিন দেয়। মেডিসিন নেওয়ার পর হয়তো আপনি কম বেশি করে আপনি কিন্তু ভালো থাকেন, ভালো হয় না, ভালো থাকেন, মানে রোগকে থামাচাপা দিলেন। এরপরে কি হয়, আপনি যখন সমস্যাটা বেড়ে থাকে তারা আপনার বলে দেয় সার্জারি করতে। সার্জারি করা নেওয়ার পর কি আমার প্রবলেমটা সলভ হলো না, আবার প্রবলেমটা আসছে। জিনিসটাকে বুঝুন, যে কোনো সার্জারি করার পর আমাদের অর্গানগুলো কিন্তু উইক হয়ে যায়। সার্জারি আমাদের কাছে লাস্ট অপশান আছে। আমরা সার্জারি ছাড়া যদি আমাদের কাছে কোনো অপশান থাকে, আমরা সবসময় প্রেফার করব কি আমরা সেই ট্রিটমেন্টটা নিই। কারণটা হচ্ছে কি আপনার শরীরের মধ্যে যদি কাটা ছেঁড়া যদি আপনি বেশি করেন, শরীর কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা বারবার একটাই কথা বলি, আর সার্জারি সেকেন্ড নামই হচ্ছে আমাদের এনবিপি। তো আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো কি যদি এরকম প্রবলেম হয়ে থাকে, প্রবলেমটি আগে ডিপলি আমরা জানবো কি অ্যাকচুয়ালি প্রোস্টেটটা কি। প্রোস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড। প্রোস্টেট যখন বেড়ে যায় তখন কি পেচ্ছাপের থৈলির সঙ্গে গিয়ে সেটে যায়। সেটে যাওয়ার ফলে কি হয়, আপনারটা ইউরিনটা কিন্তু পুরো হতে চায় না, ইউরিনটা কাট করে। দেখবেন আপনার যখন সোনোগ্রাফি রিপোর্টটা করেন সেখানে আপনার লেখা থাকে PVRU, তার মানেটা কি হলো কি আপনার পেচ্ছাপটা কিন্তু জমে থাকছে। এবার কারো আপনার কোয়ান্টিটি লেখা থাকে, কারো হচ্ছে আপনার 31 cc, কারো রয়েছে 101 cc। তো এই ধরনের যে পেচ্ছাপগুলো হোল্ড করে থাকছে, তার মানে নিশ্চয়ই আপনার কিডনির উপরে চাপটা বাড়বে। আপনার কিন্তু কিডনি ওয়ার্ক করছে না, আগামী দিন কিডনি খারাপ হবে। তো একটা অর্গানকে যদি আপনি এইরকম যদি ফেলে রাখেন, সমস্যাটা বাড়বে। তো আমরা কি জানতে পেলাম, পোস্টেড একটা গ্ল্যান্ড, সেটা বেড়ে যাওয়ার পর পেচ্ছাপের থলির সঙ্গে সেটে যায় আর ইউরিনটা পাস হয় না। পেচ্ছাপ করে নেওয়ার পরেও আমাদের মনে হয় কি পেচ্ছাপটা আরও হবে। হ্যাঁ, পেচ্ছাপ করে নেওয়ার পরেও কিন্তু দেখবেন টপ করে পেচ্ছাপটা আবার পড়ছে। এইগুলো হচ্ছে সিমটমস, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে যখনই এটা বেড়ে যায় আগামী দিন কি হয়, এটা সেক্সুয়াল সমস্যা আসতে চালু হয়ে যায়। আগামী দিন কি হয়, আপনার PSA লেভেলটা বেড়ে যায়। PSA লেভেলটা কি হচ্ছে, মানে পোস্টেডে ক্যান্সার। তো পোস্টেডে ক্যান্সার যে মার্কার রিপোর্টটা আপনার যখন বাড়ছে, মানে আপনার জিনিসটা আরও বড় হচ্ছে। অনেক সময় আমরা পাই এক একটা পেশেন্টে যারা 110 গ্রাম রয়েছে, 95 গ্রাম রয়েছে, 80 গ্রাম রয়েছে। আমরা সেটাও প্রমাণ করেছি কি উইদাউট আপনি সার্জারি করেও সেই গ্রামকে আপনি নর্মাল জায়গা নিয়ে আসতে পেরেছেন, ঠিক না? আমরা সবসময় ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুটো উপরে বিশ্বাস রাখি। মানে ফিজিক্যালি আপনি কোথায়, আপনি কেমন রয়েছেন আপনি বলতে পারবেন কি আমি আগের থেকে অনেক সুস্থ আছি। আমরা বারবার প্র্যাকটিক্যাল কথা বলি, আপনার রিপোর্ট কি বলছি। তো বিফোর ট্রিটমেন্ট আপনার কি বলছে, আর আফটার ট্রিটমেন্ট আমরা কি বলছি, সেটাও আমরা চ্যালেঞ্জ করে দেখাই কি আমাদের এনবিপিতে যে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি পোস্টেডটা কতটা কি গ্রামটা আপনি কমলো, কতটা কি আপনি ভালো হতে পেলেন। রোগ কি আপনার থামাচাপা দিতে পারলেন না, আপনি কি করতে পারলেন, আপনি রোগকে নির্মূল করতে পারলেন, ঠিক না? তো
আজকে আমরা যেটা বললাম কি প্রোস্টেট একটা ক্যান্সার মতন আপনার সমস্যাটা বাড়তে পারে, তো আগামী দিন যাতে প্রোস্টেট ক্যান্সারটা না হয়, উইদাউট সার্জারি আমরা ভালো করতে পারি, তার জন্য চিকিৎসাটা রয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে আমরা যে কোনো ইনকিউরেবল ডিজিজকে আমরা কিন্তু সুস্থ করতে পারি। তো আজকে ঠিক ওই ধরনেরই আজকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, প্রোস্টেট নিয়ে। তো আমার মনে হয় কি আজকে পরে কাল থেকে আমাদের প্রোস্টেট নিয়ে আর টেনশন করতে হবে না। প্রোস্টেটে যদি কোনো এরকম সমস্যা হয়ে থাকে বা আমরা যদি এই ধরনের যদি প্রবলেমগুলো যদি ফেস করতে পারি, তাহলে আমার মনে হয় কি এনবিপি আসার পর আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারবেন। এই অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলবেন না। কারণটা হচ্ছে কি এটাতে আপনি অনেক কিছু আরও জানতে পারবেন। আপনার সবসময় আপনার ফলো আপটা যদি বেড়ে থাকে, তাহলে কিন্তু আপনি এইরকম ডিজিজ যেখানে মানুষরা ভয় পায়, একটা ডাক্তারের কাছে গেলেই তারা মনে হয় কি আমাদের সার্জারি করতে হবে, অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। তো আমরা বলবো কি আপনি বাড়িতে বসেই কিন্তু অনেক কিছু ডিজিজ ব্যাপারে জানতে পারবেন, অর্ধেক কিন্তু ডাক্তার হতে পারবেন। তো প্লিজ লাইক করতে ভুলবেন না।